রংপুর সদর উপজেলা হরিদেবপুর ইউনিয়নের মণ্ডলপাড়া মানিক ভাঙ্গির বাড়ি থেকে সুমনের বাড়ি পর্যন্ত জলাবদ্ধতা সড়কে হরিদেবপুর ইউনিয়ন জামাত সমর্থিত চেয়ারম্যান প্রার্থী মোজাহারুল ইসলাম মেম্বারের অর্থায়নে সড়কটিতে ইট সোলিং করে প্রাথমিক পর্যায়ে চলাচলের যোগ্য করে গড়ে তোলা হয়েছে। 1 জুলাই 2026 সকালে চেয়ারম্যান প্রার্থী মোজাহারুল ইসলাম মেম্বার নিজেই উপস্থিত থেকে সড়কটি কাদাপানি মুক্ত করতে সোলিং কাজের তদারকি করেন। এলাকাবাসী জানান, গ্রামের সড়কটিতে স্থায়ী ড্রেনেজ ব্যবস্থা না থাকায় হালকা বৃষ্টিপাতে জলাবদ্ধতা সৃষ্টি হয়, ফলে সড়কে চলাচল করা অসম্ভব হয়ে পড়ে। গ্রামে বসবাসরত শিশু, কিশোর, স্কুল, কলেজ পড়ুয়া, শিক্ষার্থী, পথচারী পানিবাহিত নানান রোগে আক্রান্ত হচ্ছেন। তাই সড়কটিতে জলাবদ্ধতা নিরসনে স্থায়ী ব্যবস্থা গ্রহণের জন্য যথাযথ কর্তৃপক্ষের নিকট আশু দৃষ্টি কামনা করেছেন। গ্রাম হলো মণ্ডলপাড়া, আমরা 7 নম্বর ওয়ার্ড, কিন্তু অল্প বৃষ্টিপাতের কারণে আমাদের রাস্তাঘাট ডুবে যায়, অনেক পানি যাওয়ার কোনো রাস্তা নাই, বাচ্চা কাচ্চা নিয়ে অনেক সমস্যায় পড়ে থাকি। এখানে বাচ্চাদের কলেরা, ডায়রিয়া, বিভিন্ন ধরনের রোগে ভোগান্তি হয়, কিন্তু কেউ এখানে সহযোগিতা করার জন্য কেউ আসে না। যদি আমাদের রংপুর বিভাগের যে প্রধান এমপি বেলাল, তাদেরকে কাছে আমি বিভিন্ন অনুরোধ জানাইতেছি, যদি আমাদের এই গ্রামের ড্রেনের একটু সহযোগিতা করেন তাহলে আমাদের গ্রামের অনেক বাচ্চা কাচ্চা পরিবার নিয়ে ভালোই থাকতে পারবো। এইগুলো দেখার মতো কেউ সহযোগিতা করে নাই, কিন্তু এইগুলো ফেসবুকে নেটে ছাড়ার পরে আমাদের দেখে হরিদেবপুরের 3 নম্বর ওয়ার্ডের মোজাহারুল ইসলাম, সে এই জিনিসের রক্ষণাবেক্ষণ করতেছে, এইগুলো নিষ্কাশনের ব্যবস্থা করছে। যদি আরেকটা সহযোগিতা করে যে আমাদের ড্রেনের কাজটা উনি করে, তাহলে অনেক উপকার হয়। ময়লা পানি খসে খসে যাওয়া লাগে, খুব কষ্ট হয় বৃষ্টি হইলে। এই জন্য অনুরোধ করতেছি, রোডটা একটু 80 দিয়ে একটু ভালো করে দিলে খুব ভালো হবে ইনশাল্লাহ।